বিসমিল্লাহির রহমানির রহিম। মানব সভ্যতার এই ইতিহাসে আমাদের প্রাণীকুল কিছুটা ধ্বংসের মুখে। আমরা প্রকৃতিতে মানুষের পাশাপাশি বিভিন্ন প্রাণী সম্পদ যেগুলো আছে, এটাও আমাদের একটা পরিবেশের একটা অংশ। পরিবেশের ভারসাম্যকে রক্ষার্থে এই প্রাণী সম্পদের অভয়ারণ্য। তাই আমাদের যেমন বিভিন্ন বন জঙ্গলে বিভিন্ন পশু পাখি থাকে, এর ভিতর বাংলাদেশের একমাত্র যশোর জেলার কেশবপুর উপজেলায় হনুমানের অভয়ারণ্য। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রত্যেক বছর তাদের একটা বাজেট এবং বরাদ্দ দেওয়া থাকে, এবং সেই বরাদ্দ অনুযায়ী তাদের খাবার দিয়ে তাদেরকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং তাদের অভয়ারণ্যে কিভাবে সুন্দরভাবে তাদের পরিবেশের সাথে খাপ খায় তাদের বাসস্থান এবং তাদের বসবাস উপযোগী করা যায়, সেই দিক থেকে আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বিভিন্ন কাজ করে থাকে। এর ভিতর অনেক সময় খাদ্য সংকটে তারা বিভিন্ন জায়গায় ছুটে চলে, যেমন বিভিন্ন ট্রাকে করে, গাড়ির ছাদে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা চলে আসে। লোকালয়ে এসে তারা খাবারের সন্ধানে চলে আসে এবং অনেক সময় মানুষের বিদ্রূপ আচরণের কারণে তারা হুমকির সম্মুখীন হয়। তাই আমাদের উচিত এই প্রাণী সম্পদকে রক্ষা করা এবং প্রাণী সম্পদকে উপযোগী করে তাদেরকে সুন্দরভাবে বসবাসের জন্য সুন্দর একটা অভয়াশ্রম করা। তাই আমাদের প্রত্যেকেরই উচিত, আমাদের এই যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রত্যেক বছর আমাদের দেশ বাইরে থেকে বিভিন্ন রকমের অতিথি পাখি আসে, যেমন আমাদের সমুদ্রে যেমন ডলফিন, তারপর ঘড়িয়াল প্রায়টা বিলুপ্তের পথে, যেমন কুমির, মিঠা পানির কুমির, ঘড়িয়াল, এগুলো প্রায় আমাদের প্রাণী সম্পদ থেকে বিলুপ্তের পথে। কিছু কিছু সাপও আমাদের বিলুপ্তির পথে, যেটা দিয়ে আমাদেরও পরিবেশের ভারসাম্যের জন্য বিভিন্ন কাজকর্ম করা হয়। তাই আমাদের উচিত আমাদের এই প্রাণী সম্পদকে রক্ষা করে আমাদেরকে সুন্দরভাবে এই পৃথিবীর সুন্দরভাবে প্রত্যেকটা প্রাণীর কুলের বসবাসযোগ্য করে তোলা। বর্তমানে আমরা যারা মানব সভ্যতার ইতিহাসে আমরা যারা আছি, প্রত্যেকেই এই প্রাণী সম্পদকে হুমকির সাথে দেখে তাদেরকে বিভিন্ন আত্মঘাতিকমূলক আচরণ করে থাকি, যেমন তাদেরকে খাবার অথবা তাদেরকে সুন্দর এবং সুস্থ তো রাখি না, এবং তাদেরকে আক্রমণাত্মকভাবে বিভিন্ন হামলা এবং বিভিন্নভাবে তাদেরকে তারা শিকার করে, মানুষ তাদেরকে মেরে ফেলে। এটা আসলে না করে আমাদের উচিত প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যারা কর্মরত যারা আছেন তাদেরকে উচিত এই সমস্ত প্রাণীদেরকে সুন্দরভাবে একটা নিবিড় পর্যবেক্ষণ করে তাদেরকে একটা আশ্রয়স্থল করে তাদেরকে এই প্রাণীটা যাতে বিলুপ্ত না হয়ে যায় এবং তাদেরকে সুন্দরভাবে বসবাস উপযোগী করে তোলা। তাহলে আমাদের এই প্রাণীকুল এবং আমাদের এই পৃথিবী সভ্যতা একসময় সুন্দরভাবে বেঁচে থাকবে, আমাদের এই মানব সভ্যতাও বেঁচে থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং আমাদের যারা এই প্রাণী সম্পদের উপর হুমকি স্বরূপ মনে করেন, আসলে এটা কখনো উচিত না। কুকুর, বিড়াল, গরু, ছাগল এবং প্রত্যেকটা প্রাণী আল্লাহর সৃষ্টির সেরা জীব, আমরা মাখলুকাতের সৃষ্টির সেরা জীব, এবং প্রত্যেকটা প্রাণীর কোনো না কোনো গুণবাচক এবং ইতিবাচক সৃষ্টিকর্তা আমাদের এর রহস্য দিয়ে দিয়েছে। তাই আমাদের উচিত আমরা প্রাণীকুলকে সুন্দর এবং সভ্যতার সাথে এই প্রাণীকুলকে বাঁচিয়ে রাখা। তাই আমাদের প্রত্যেকের উচিত এই পশু পাখি এবং এই প্রাণীদেরকে রক্ষা করা এবং তাদেরকে হামলা না করা এবং তাদেরকে সুন্দরভাবে বসবাস উপযোগী করে তোলা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।